পরিমাণ সওয়াব হবে এই রাতে ইবাদত করলে। কিন্তু আমরা ইবাদতটা আমাদের করতে হবে। রোজা হবে একটা, কয়টা? একটা। কিন্তু যেদিন ইবাদত করবে এই দিন রোজাটা রাখবে, মুস্তাহাব। রাখলে সব, না রাখলে গুনাহ নাই, কিন্তু মুস্তাহাব রাখবেন। এই রাতে রোজা হলো একটা, কিন্তু যারা নাকি 3টা রোজা রাখবে এটা হলো কার জন্য? যারা নাকি প্রতি মাসে 3টা রোজা গিয়ে, এটাকে বলা হয় আইয়ামে বীজ। 13, 14, 15, 13, 14, 15 প্রত্যেক মাসের মাঝখানে 13, 14, 15 বলা হয় আইয়ামে বীজ রোজা। যারা রাখতে অভ্যস্ত তারা রাখবে 3টা, আর যারা এমনি তো এরা রাখবে শুধু একটা। এ রাত্রে ওসিল্লা করে, বুঝতে পারছেন? কিন্তু রাখবো একটা রোজা। কয়টা? রোজা কিন্তু একটা। এই রাত্রে রোজা একটা রাখা মুস্তাহাব। আর সুন্নাত হচ্ছে আইয়ামে 20 3টা রোজা, 13, 14, আল্লাহ নবী এই মাসের মধ্যে রাখতেন আইয়ামে 20 3টা রোজা রাখতেন। সব মাসে এই মাসে সব অনেক সময় বেশি রোজা রাখতেন, বর্ণনা পাওয়া যায় রজব মাস শাবান মাসে বেশি রোজা রাখতেন। কিন্তু আইয়ামে বিজার রোজাটা মিস দিতেন না, এটা সব সময় রাখতে রাখতেন, প্রতিটা মাসের মধ্যে রাখতেন। তাহলে এই রাত্রে হলো গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত আমরা ছাড়তে পারবো না। এই রাত্রের কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আমরা জান্নাতে উপযুক্ত যাতে হইতে পারি, এই নিয়ত করে আমরা ইবাদত বন্দেগী করব। ইবাদত বন্দেগী কি? নামাজ। যত রাকাত নামাজ পড়তে পারে, যত রাকাত পড়তে পারে, কিন্তু নামাজটা হচ্ছে নফল। নামাজ পড়তে গিয়ে আপনার কষ্ট হয়েছে, আপনার বসে বসে জিকির আজকার করেন। জিকির আজকার যদি না করেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করবেন, সবই করতে পারবেন। যাই করেন তাই সব হবে। জিকির আজকার করলে সব হবে, নামাজ পড়লে সব হবে, কোরআন তেলাওয়াত করলেও সব হবে। এই রাতে কোনো কাজা নামাজ থেকে কাজা নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রাত্রটা ফজিলত, মাগরিব থেকে না ফজর পর্যন্ত আমরা সকলে চেষ্টা করব কম বেশ ইবাদত করার জন্য। তা তো গ্যারান্টি বলতে পারবো না যে মাগরিব থেকে না ফজর পর্যন্ত ক্লান্ত হবে, কষ্ট হবে, অনেক কিছু থাকতে পারে মানুষ হিসাবে। জিরা জিরা রেস্ট নিয়ে একটু ইবাদত বন্দেগী করো, কিন্তু খেয়াল রাখতে হবে ফজরের নামাজটা যাতে আমরা জামাতে শেষ করতে পারি। হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি রাতে ইবাদত করে, ইবাদত করার পরে যদি আশার নামাজটা এই জামাতে শেষ করতে পারে, জামাতের সাথে নামাজটা পড়ার পরে কিছু ইবাদত করে ঘরে চলে যায়, ঘরে চলে যাওয়ার পরে আবার ওই ব্যক্তি ফজরের নামাজটা জামাতে শেষ করতে পারলো, সারা রাত ইবাদত করে যে সব পাইতো ওই ব্যক্তি পাবে। আল্লাহ সহজ করে দিছে, সহজ করে দিছে। আমি কিছু সংখ্যক ইবাদত করে চলে গেলে ফজরের নামাজের যদি আমি জামাতে শেষ করতে পারি, সারা রাত্র ইবাদত আল্লাহ তাআলা লিখে দেবেন, যদি আমি রাত্রকে কদর করতে পারি। কিন্তু আমরা সকলেই খেয়াল রাখবো এই রাত্রে ইবাদত করার পরে আল্লাহর কাছে কি করব? তওবা ইস্তেগফার বেশি বেশি করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা করব, আল্লাহ আমাকে গুনাহ maaf করো, আল্লাহ আমাকে গুনাহ maaf করো, আমি সবচেয়ে বড় গুনাহগার, তুমি হলো গফফার, আমি হলাম সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ তুমি আমাকে maaf করো, অতীতে যা করেছি আল্লাহ তুমি আমাকে maaf করো, আর সামনে থেকে আমি আর গুনাহ করব না। কোন ব্যক্তি যদি এভাবে তওবা করতে পারে, নিয়ত করে যা করছি ভুল করছি আজকে থেকে তোমাদের সিলিন্ডার হইলাম, এর পরের দিন থেকে আর গুনাহ কাজ করব না, নামাজ আমি ছাড়ব না, সময় মতো রোজা রাখবো, সময় মতো হজ করব, সব আমল ঠিক মতো করব, খোদার কসম তার তওবা কবুল হবে। সুবহানাল্লাহ। যদি নিয়ত এমন থাকে যে আজকে রাতে আমার যতদূর মন চায় ততদূর ইবাদত করব, মন মতো ইবাদত করব, তোমার কাছে তওবা করে দিছি, মন মতো ইবাদত করব, সকালের পর থেকে নামাজ আর পড়তাম না, রোজা রাখতাম না, মসজিদে যাইতাম না, কিন্তু কবুল হতো না। নিয়তটা আমার ঠিকটা আল্লাহ হবে। আল্লাহ তো অফার দিছে, আল্লাহ অফার দিছে, তুমি আমার কাছে সিলিন্ডার হও, মাফ চাও, তওবা করো, আল্লাহ কয় 100% মাফ। এটা হলো বন্দার কাছে, তুমি
পরের দিন নামাজ পড়বে কিনা নিজের মনে রেখে গাও, পরের দিন নামাজ পড়বো কিনা। আর যদি ফাঁকা মুক্ত নিয়ত করে বলে দিয়েছি আল্লাহ আজকে আর পাইছে যাচ্ছি না, পরের দিন আমার নামাজ আর পড়তাম না, তাহলে আর হইল না। একটা শুনেন বাস্তব উদাহরণ না, হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি নিয়ত করছে যে আজকে রাত্রে আমি ইবাদত করতেছি এবং তকবুক বলার বুঝে ইবাদত করতেছি, আল্লাহ যা করছে আমি অপরাধ করছি আজকে থেকে পরের দিন গুনাহ করব না, আল্লাহ তো মাফ করবেই। কেমন দেখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ না করে, ওই ব্যক্তি রাত্রে সকালে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে কি হবে, ওই যে নিয়ত করছে নিয়তটার কারণে আল্লাহ তাকে জান্নাত দিবে। কেন? সকালে তার হায়াত পাইছে না, পরের দিন আবাদতটা করবো কিভাবে? নিয়ত তো করে পাইছে কথা। আল্লাহ কি বলতেছে, নিয়ত করার কারণে আমি তার মাফ করেছি। নিয়ত স্পেস, নিয়ত আমার পাকাপোক্ত আমার হইতে হবে, নিয়ত হলে পাকাপোক্ত হইতে হবে। আমি মনে করি যে আল্লাহর কাজ করা তাবলীগে যাবো বা ওই জায়গা যাবো, কিন্তু নিয়ত করছি যাবো, যে কোনো ফেসের কারণে আমি যাইতে পারলাম না, সবের কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারলাম না, যাইতে পারলাম না, বাড়ির যেমন একটা ফেসে পড়ে গেছি, যারাই সবের কাজ করছে আমি যাইতে পারলাম না, তারা গেছে, তারা যে সবের কাজ করে যে সবটা পাইছে, আমি না গিয়া আমি বাড়ি থেকে সব পাবো। কেন? আমি নিয়ত ছিল পাকাপোক্ত আমি যাইতাম, কিন্তু যে কোনো একটা ফেসে পড়ে গেছে, আলাদা মাফ করে। কিন্তু গুনার কাজে নাকি একটা নিয়ত করছে আগামীকাল করব, আল্লাহ তাআলা কি বলতেছে, নিয়ত করছে সে করব, করার পরে ফেরেশতারা তোমরা লিখবা, এর আগে তোমরা লিখো না। আর এই কি হইছে, ওটা হইছে যে কি যাওয়ার আগে নিয়ত করার কারণে লিখে নাও, নিয়ত করার কারণে লিখে বলো। আর গুনার কাজে নিয়ত করছে আগামীকাল করব, আল্লাহ কি বলছে, ফেরেশতা তোমরা লিখবা আমার বান্দা কাজটা করো, আগে খারাপ কাজটা করলে তুমি খারাপ ফল লিখবা,